স্বামী আর স্ত্রী কথা বলতেছে, হঠাৎ করে একদিন স্ত্রী স্বামীকে বলে, তুমি আমারে কেমন মহব্বত করো, বলে জীবন থেকেও বেশি। বলে তার নমুনা কি? বলে তুমি যা চাইবা তাই দিব, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। স্ত্রী একজন দিনদারি নারী, আল্লাহ ভোলা নারী, ডাক দিয়ে কয়, হে স্বামী, ভালো করে বলো, আমি যা চাইবো তাই দিবা? বলে হ্যাঁ। এবার স্ত্রী পরীক্ষামূলক বলে, ও স্বামী আমার, আমি যদি চাইলেই দাও, দেরি না করো তো আমার 3 তালাক দিয়া দাও। কয় তালাক? স্বামী খুশি? স্বামী বলে, এটা তো দেওয়ার জন্য বলি না, বলে ওয়াদা করছো, যা চাইবো তাই দিবা, দাও, তালাক দাও। দুইজনের ভেতরে মৃদু তর্ক শুরু হয়ে গেল। সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে যাইয়া হঠাৎ স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়া পা ভেঙে গেছে। নুজহাতুল মাজালিসের মধ্যে ধৈর্যের বয়ানে ঘটনা আছে। ওই আল্লাহর বান্দা যখনই পা ভেঙে চিৎকার শুরু করে, আল্লাহ তুমি আমারে মুসিবত থেকে বাঁচাও। স্ত্রী হাতটা ধইরা বলে, নবীর দরবারে যাব না, বাড়ি লও। বাড়িতে যাইয়া স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আমি যে তালাক চাইছিলাম সে কথা উদ্ধ করে নিলাম, তালাক লাগবে না। স্বামী বলে, বিবি চাইলা কেন, আবার চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন? এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি কি রাসূলের হাদিস শুনো নাই? রহমতের নবী বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যারে বেশি আদর করে, মহব্বত করে, তার মুসিবতের পরীক্ষা নেয়। আমি আমার বাবার ঘর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি খেদমত করার জন্য। এত বছর তোমার সংসার করলাম, একটা দিন কোনো মুসিবত দেখলাম না, কোনো কান্না নাই, হা হুতাশ নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই ওখানে আল্লাহর রহমত নাই। এজন্য কইছি ঘরে থাকবো না, যেখানে রহমত নাই ওখানে আমিও নাই। কিন্তু আল্লাহর কুদরত, যখন তুমি রাস্তার মাঝে গিয়া পড়ে গিয়া পাটা ভেঙে ফেলেছ, তখন তোমার কান্না শুরু হয়েছে। মুসিবত এসে গেছে। মুসিবত যেখানে আছে রহমত সেখানে আছে, আমিও সেখানে আছি। এ কারণে তালাক চাইয়া আবার ফিরায় নিয়েছি। আর আমরা সামান্য একটু মুসিবতে পড়লে আল্লাহরে শুদ্ধা গালি দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ বলেন, আমি পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষা করিয়া তোমার ঈমানটার তাজা করব, যাচাই করব। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য 2 জিনিস লাগবে, ধৈর্য আর নামাজ। আমাদের ধৈর্য নাই, নামাজও নাই, এ কারণে সাহায্য চাইও আমরা পাই না। যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইছেন, আল্লাহ তাদেরকে দিয়েই দিছেন, কঠিন ভাবে দিছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছেন, আল্লাহ নগদ দিয়ে দিছেন, বাকিতেও দেন নাই। এ দুনিয়া আল্লাহর একবার দুশমন, নাম হলো ফিরআউন। জানেননি তার স্ত্রীর নাম কি? জোরে বলেন। ও আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। ও পর্দার আড়ালের মা, এ জমিনে বড় বেঈমান আল্লাহর নামে দুশমন এমন ফিরআউন। কোরআনে যেই ফেরাউনের এত নাম চলে আসে, এই ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে সংসার করতে গিয়া আল্লাহ তাআলা আসিয়ার এমন ভাবে কবুল করে ফেললেন। আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। একটা মানুষ চোখ ডানবাম করার সুযোগ নাই। এজন্য একজন আল্লাহর বড় বুজুর্গ বলছেন, বয়ান ওয়াজ হওয়ার জন্য 2 পুঁজি লাগে, নাইলে ওয়াজ হয় না, শুধু আওয়াজ হয়, আওয়াজ। এক পুঁজি আল্লাহর রহমত, আর এক পুঁজি উপস্থিত শ্রোতাদের একনিষ্ঠ আকর্ষণ আর দিলের মহব্বত। এই 2 জিনিস থাকলে ওয়াজ হয়। আর সেই ওয়াজে কলবের মধ্যে গিয়া আসর করে, বাড়ি মারে, আর চোখ থেকে পানি আসে। এজন্য ওয়াজ বাড়ছে, এত মানুষ। কালকে বলবেন, ও বহু মানুষ,
খুব খুশির খবর, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এত মানুষ হইছে তো কি হইছে? আবারও ফজর খালি তো কি হইল? এই চাপাবাজিতে কি হবে? এই প্রশংসায় কি হবে? এখান থেকে বের হয়ে রাস্তায় বেরি, ওয়াজে আসছে, বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ, এডি লয়ে যাব বাড়ি, পৌঁছে গেলে বলবে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এরা আসছে ওয়াজ শুনতে, আর ওয়াজের নামে মার্কেটে ঘুরে নারী পুরুষ যুবক যুবতী অবাধে ঘুরতেছে, হাসি তামসা করতেছে, খাইতেছে। কি হবে বলেন? এখানে বেহেশতের বাগান, মার্কেট ওখানে জাহান্নামের টুকরা। পরীক্ষা চলতেছে, কই ঢুকতেছ হিসাব মিলা। আজরাইল কিন্তু ধাক্কা দিলে ঘুমের মধ্যে তুই নাই। কি জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের যুবক বাবারা? আল্লাহ সবাইকে কবুল করে, হেদায়েতের নূর আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহ পাকে মাহফিল হেদায়েতের জন্য কবুল করে। সাহায্য ছাড়া চলার উপায় কার থেকে নিব? যার তিনটা দুর্বলতা নাই। তিন দুর্বলতা নাই কার? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর কাছে ফকির। একমাত্র প্রশংসিত ধনী আমার আল্লাহ। আল্লাহর মতো ধনী আর কেউ আছে? দুনিয়ার ধনীরা দেয় কিন্তু কোটা দেয়, মনের মতো দেয় না। আর আমার আল্লাহ এত পরিমাণ দেন, বান্দার চাহিদার বেশি, কোটাও দেন না। আল্লাহ তাআলা বলেন, সাহায্য সারা চলার উপায় নাই, তবে তিন জিনিসের দুর্বলতা যার মধ্যে নেই তার থেকে সাহায্য নাও। এবার সাহায্য তো আল্লাহ থেকে নিব, কার থেকে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, নবীজির সাহায্যের প্রয়োজন হলে কার কাছে চাইতেন? আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? নবী হাদিসে বলেন, একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, কারণ আমার আল্লাহর কাছে মানুষের মতো দয়ার কোনো প্রাণী নাই। আল্লাহ সব সময় তাকায় থাকে বান্দা কখন আল্লাহকে ডাকবে আর বলবে, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহর নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি সুয়াল করবা আল্লাহর কাছে সুয়াল করো। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে দেরি, বান্দা পাইতে মোটেও দেরি হবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে অনেকে চাই, অনেকে বলে চাইও পাই না, এজন্য চাই না। আল্লাহ বলেন, চাওয়ারও সিস্টেম আছে। দুই জিনিসের মাধ্যমে আমার কাছে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আমাদের ধৈর্য নাই, নামাজও নেই। যেই নামাজ আমরা পড়ি, ওই নামাজ কি নামাজ? নামাজও পড়ে মিথ্যাও বলি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি জুলুম করি। এরকম নামাজ এ দেশে নাই। এই নামাজ তো জান্নাতের নামাজ নাই। নামাজ কেমন নামাজ? আল্লাহ নিজেই বলে নামাজ কেমন জানো? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। কোন ওয়াইল নামক জাহান্নাম? কোন নামাজি? নামাজও পড়ে, গুনাহও করে।
আর যেই নামাজি নামাজ পড়বে গুনাহ করবে না, তার জন্য বিনা হিসাবে জান্নাত। এর নবীর আশিক, আল্লাহর থেকে নামাজ আর সবরের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ দরজা খুলে দিবেন। এর নবীর উম্মতের দল, এই ধৈর্যের মাধ্যমে তুমি সাহায্য প্রার্থনা করো। ধৈর্য তিন প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। স্বামী আর স্ত্রী কথা বলতেছে, হঠাৎ করে একদিন স্ত্রী স্বামীকে বলে, তুমি আমারে কেমন মহব্বত করো? বলে, জীবন থেকেও বেশি। বলে, তার নমুনা কি? বলে, তুমি যা চাইবা তাই দিব, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। স্ত্রী একজন দিনদারি নারী, আল্লাহ ভোলা নারী, ডাক দিয়ে কয়, হে স্বামী, ভালো করে বলো, আমি যা চাইবো তাই দিবা? বলে, হ্যাঁ। এবার স্ত্রী পরীক্ষামূলক বলে, ও স্বামী আমার, আমি যদি চাইলেই দাও, দেরি না করো তো আমার 3 তালাক দিয়ে দাও। কয় তালাক? স্বামী খুশি? স্বামী বলে, এটা তো দেওয়ার জন্য বলি না। বলে, ওয়াদা করছো, যা চাইবো তাই দিবা, দাও, তালাক দাও। দুইজনের ভেতরে মৃদু তর্ক শুরু হয়ে গেল। সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে যাইয়া হঠাৎ স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়া পা ভেঙে গেছে। নুজহাতুল মাজালিসের মধ্যে ধৈর্যের বয়ানে ঘটনা আছে। ওই আল্লাহর বান্দা যখনই পা ভেঙে চিৎকার শুরু করে, আল্লাহ তুমি আমারে মুসিবত থেকে বাঁচাও। স্ত্রী হাতটা ধইরা বলে, নবীর দরবারে যাব না, বাড়ি লও। বাড়িতে যাইয়া স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আমি যে তালাক চাইছিলাম সে কথা উড্ড করে নিলাম, তালাক লাগবে না। স্বামী বলে, বিবি চাইলা কেন, আবার চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন? এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি কি রাসূলের হাদিস শুনো নাই? রহমতের নবী বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ যারে বেশি আদর করে, মোহাব্বত করে, তার মুসিবতের পরীক্ষা নেয়। আমি আমার বাবার ঘর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি খেদমত করার জন্য। এত বছর তোমার সংসার করলাম, একটা দিন কোনো মুসিবত দেখলাম না, কোনো কান্না নাই, হা হুতাশ নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই ওখানে আল্লাহর রহমত নাই। এজন্য কইছি ঘরে থাকুন না, যেখানে রহমত নাই ওখানে আমিও নাই। কিন্তু আল্লাহর কুদরত, যখন তুমি রাস্তার মাঝে গিয়ে পড়ে গিয়া পাটা ভেঙে ফেলেছো, তখন তোমার কান্না শুরু হয়েছে। মুসিবত এসে গেছে। মুসিবত যেখানে আছে রহমত সেখানে আছে, আমিও সেখানে আছি। এ কারণে তালাক চাইয়া আবার ফিরায় নিয়েছি। আর আমরা সামান্য একটু মুসিবতে পড়লে আল্লাহরে শুদ্ধা গালি দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ বলেন, আমি পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষা করিয়া তোমার ইমানটা তাজা করব, যাচাই করব। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য 2 জিনিস লাগবে, ধৈর্য আর নামাজ। আমাদের ধৈর্য নাই, নামাজও নাই, এ কারণে সাহায্য চাইও আমরা পাই না। যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইছেন, আল্লাহ তাদেরকে দিয়েই দিছেন, কঠিন ভাবে দিছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছেন, আল্লাহ নগদ দিয়ে দিছেন, বাকিতেও দেন নাই। এই দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন, নাম হলো ফিরআউন। জানেননি তার স্ত্রীর নাম কি? জোরে বলেন। ও আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। ও পর্দার আড়ালের মা, এ জমিনে বড় বেঈমান আল্লাহর নামে দুশমন এমন ফিরআউন। কোরআনে যেই ফেরাউনের এত নাম চলে আসছে, এই ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে সংসার করতে গিয়া আল্লাহ তাআলা আসিয়ার এমন ভাবে কবুল করে ফেললেন। আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। আরো আস্তে করে বলেন, কেমন নারী! ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় এখনো আছে
বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জানেরা, আপনারা কি পারবেন না একজন ভালো নারী হবেন? ও যুবক বাবারা, আমি তোমাদেরকে যতই বয়ান করি, আমি কিন্তু এ কথা বলি না আমার মতো টুপিওয়ালা বড় হুজুর হয়ে তসবিহ হাতে নাও, স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, আমি এ কথা কিন্তু বলি নাই। আমি অন্তর থেকে বলি, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শ ডাক্তারের দরকার, আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের দরকার, আদর্শবান ডিসি এসপি ওসির দরকার। আজ আমার দেশের প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি যদি 5 বেলার নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। অতএব তুমি ডাক্তার হও, দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শের মালা গলায় লাগাও।